আমি হাজারবাগতে আইছি। এই জায়গা তারেক রহমানকে অনেক ভালোবাসি। এদের লেগে আমি এখানে রাত 2টা বাজে আমি দাঁড়ায়া তারেক রহমান দেখবার আশা আমার বহুত বড়। কতজন এসেছেন আপনারা এখানে? আমরা 200-র উপরে আছি। 200-র উপরে। আপনার দলের পদ পদবি কি? আমার দলের পদ্ধতি হইল যুগ্ম আহ্বায়ক। আমি কোথার? এই থানার থানার কোন থানা? হাজারবাগ থানার। আজকে তারেক রহমান আসছে, মানে তারেক রহমানকে যদি সামনাসামনি দেখেন কেমন লাগবে? আমার বহুত ভালো লাগবো, আমার অনেক আনন্দ খুশি থাকবো। আমার নেতাও আমারে দেখবো ভালো আছে। তারেক রহমানকে যদি সরাসরি দেখেন তাকে কি বলতে চান? আমি কি বলবো আর, আমি অনেক খুশি। হ্যাঁ দেখি তো আমরা আমার দেশ ভালোবাসছে দেখে আইতাছে, আমরাও ভালোবাসি। হ্যাঁ এই তুমি ভূমিকা তুমি থাকে। মানে আপনার পক্ষ থেকে তাকে কিছু বলতে চান? মনের পক্ষে তো আমার কি বল, আমি চাই আমার দেশ আমার দিয়ে আমরা বাঙালি ভালো থাকি। ভালো থাকে এটাই বলতে চান। হ্যাঁ। কেমন লাগছে ভাই তারেক রহমান আসছে, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক জি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঐতিহাসিক দিনে দেশের এই বাংলার আপামর জনতার লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি, বাংলার জনগণ যাকে চিনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই বাংলাদেশে পা রাখবেন। এই শব্দে পুরা বাংলাদেশের মাটি বলেন, বাতাস বলেন, সকল কিছু তার জন্য অপেক্ষা করছে। এক কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমরা কৃষক দল সবসময় ছিলাম এবং ইনশাল্লাহ আছি। কে বলবেন? কোথা থেকে এসেছেন এবং অনুভূতি কেমন? আমি বরিশাল থেকে এসেছি। এদিকে তাকিয়ে বলেন। আমার অনুভূতি বলে শেষ করা যাবে না। খুব উৎফুল্ল লাগতেছে, খুব প্রফুল্ল। আমরা সারা বাংলাদেশি খুব প্রফুল্ল। আর এখানে আর কিছু বলার মতো, ব্যক্ত করার মতো নাই আসলে। চোখে পানি আসতেছে যে 17টা বছর তার নিজ মাতৃভূমিতে সে আসতে পারে নাই। এর চেয়ে বড় কষ্টের আসলে কিছু থাকে না। আমরা তার এই 17 বছর মিস করছি এবং প্রত্যেকে নামাজ পড়ে তার জন্য দোয়া করছি, তার জিয়া পরিবারের জন্য। তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে যে দলের এখন নেতাকে পেয়ে এখন বর্তমান এবং আগের দলের কেমন অবস্থা হবে বলে মনে করেন? ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে, কারণ আমাদের নেতা সে বিশ্বমানের একজন, আন্তর্জাতিক মানের একজন নেতা। তার আসার পরে আমাদের দলের অবস্থা আরও ভালো হবে। এখনই দলের ভিতরে সুশৃঙ্খলা ফিরে আসছে এবং আমাদের দল সবসময় সুশৃঙ্খল ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের মানুষের কথা ভাবে, বাংলাদেশের কল্যাণের কথা ভাবে, বাংলাদেশের সাধারণ আপামর মানুষের কথা ভাবে। তো এখন তারেক রহমান আইসা যখন সে সরাসরি এই দলের হাত ধরবে, ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।